তর্কে জেতার চেয়ে শান্তিতে থাকা উত্তম। অভ্যন্তরীণ শান্তি এমন এক সম্পদ যা কোনো বিতর্কে জয়লাভ করেও পাওয়া যায় না। কারো ভুল ধারণা ভাঙার চেষ্টা করতে গিয়ে যদি নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলেন, তাহলে সেই জয় আসলে পরাজয় পরিণত হয়। কিছু মানুষ আগে থেকে আপনাকে ভুলভাবে বোঝার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেখানে যত ব্যাখ্যাই দেন না কেন, তারা শুনবে শুধু সেটুকুই যেটুকু তাদের বিশ্বাসের সাথে মিলে। তাই সবার কাছে নিজের প্রমাণ করার দায় আপনার নয়। মানুষ আপনাকে ঠিক ততটাই বুঝবে যতটা তাদের বোঝার দরকার, এর বেশি নয়। অনেকে আপনাকে খারাপ বলবে, কারণ সেটা তাদের দৃষ্টিভঙ্গি, আপনার পরিচয় নয়। অন্যের মতামত বদলানো আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিজের প্রতিক্রিয়া আপনার হাতেই থাকে। নিজের সময় শক্তি খরচ করুন নিজের উন্নতি, সুস্থতা আর শান্তির জন্য। যারা আপনার মূল্য বুঝে না বা বুঝতে চায় না, তাদের কথাকে গুরুত্ব দিলে শুধু নিজের ক্ষতি করবেন। সব তর্কে জড়ানো বুদ্ধিমানের কাজ নয়। কিছু তর্ক এড়িয়ে যাওয়াই মানসিক পরিপক্কতা। কারণ কিছু লড়াই যুক্তি দিয়ে জেতা যায় না, কিছু লড়াই জেতা যায় চুপ থেকে, শান্ত থেকে, নিজের জায়গায় অটল থেকে। শান্তিতে থাকুন, সেটাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের মধ্যে না এই মুরগিটা আর হাঁসের মাংসর চাইতে বেশি মজা লাগে। অনেকে হাঁস হাঁস বলেন না, শীতের বেস্ট একদম মজার খাবার হাঁস। আমার কাছে এই ডিম পাড়া এই মুরগিগুলো ভুনা ভুনা করে রান্না করলে হাঁসের মাংসের চাইতে বেশি মজা হয়। এটা একদম দেশি মুরগির টেস্ট পাওয়া যায়। একটা সময় যখন আমার বাবা মা দেশে থাকতেন, বাবার বাড়ি শীতের মধ্যে যেতাম, তখন এরকম ডিম পাড়া মুরগি ভুনা ভুনা করে রান্না করে চিতই পিঠা, ছিট পিঠা কিংবা খিচুড়ি দিয়ে খেতাম। খুব ভালো লাগতো। এখনও সেই মজার সেই টেস্ট মুখে লেগে আছে। এটাই শুধু অতীত, বর্তমান এটাই ওই যে দুধের স্বাদ গলে মেটানো, সেই স্বাদটাই এখন আসলে এই মুরগি থেকে নেওয়ার চেষ্টা করছি। এখন আসলে বাজারে দেশি মুরগি বলতে কোনো মুরগি পাওয়া যায় না। যেগুলো আছে সোনালি কিংবা কক, ওগুলি আসলে খেতে হয়। একদম টেস্টলেস, তারপরে মশলাপাতি দিয়ে একটু টেস্ট করার চেষ্টা করছি। আর এই বছর আলহামদুলিল্লাহ এই শীতের প্রথম বাপা পিঠা খাচ্ছি। আজকে বাপা পিঠা তৈরি করছি, আর শীত শীত তো দূরের কথা, গরমে অস্থির হয়ে যাচ্ছি। এখনও এত গরম, ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে, কোনো শীতের আমেজই পাচ্ছি না। আমার বাসায় এখনও কিন্তু ফ্যান চলে। খুব যে বদ্ধ বাসা তা নয়, আমার একদম খোলামেলা বাতাস বাসায়, অনেক খোলামেলা পরিবেশ আমার বাসায়। তারপরেও দেখা যায় যে অনেক গরম লাগে। যাই হোক, বাচ্চাদের তৈরি করে খাওয়াতে হবে। আর একজন বিশেষ ব্যক্তি আসছিল, তাকেও শীতের পিঠা আজকে খাওয়ালাম, সাথে আমরাও সবাই মিলে খাওয়ার চেষ্টা করলাম। খুব মজার ছিল বাবা পিঠাগুলো।